তো আপনারা অন স্ক্রিনে লাইভ প্রমাণ দেখতেই পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারের সেপ্টেম্বর মাসের টাকা ইতিমধ্যেই ছাড়া হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন সেই প্রসেসে আমি দেখাবো। তবে যারা যারা অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তারা কিভাবে নিজেদের অ্যাকাউন্ট ঠিক করবেন সেই প্রসেসও আমি বলতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা নতুন নতুন টপিকের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো অনলাইনের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে সবার প্রথমে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রোম ব্রাউজারে এই ওয়েবসাইটটি লিখতে হবে। আপনি নিজের মোবাইল থেকেও লিখতে পারেন অথবা কম্পিউটার থেকে দেখতে পারেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, এখানে দেখুন উপরে বলা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের সেপ্টেম্বর মাসে টাকা ছাড়া হয়েছে কিনা। তো সেটি দেখার জন্য এখানে দেখুন বলা রয়েছে সার্চ ইউজিং, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনো একটি আইডি প্রুফ সিলেক্ট করতে হবে। বলা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো আপনার কাছে যেটি রয়েছে আপনি সেটি ক্লিক করে দেবেন। সবথেকে সহজ এবং ভালো উপায় হচ্ছে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার। তো আপনাদের অবশ্যই জানা রয়েছে, যদি কারো না জানা থাকে যে কোন মোবাইল নাম্বার তিনি দিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারে, তো সেই ক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়েও চেক করতে পারেন। তা আপনি আধার কার্ডটি অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন আধার কার্ড নাম্বার দিতে বলেছে এবং আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে চেক করেন তো সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বারে ক্লিক করবেন। সাথে সাথে এখানে মোবাইল নাম্বার ঘরটি খুলে গেল। এখান থেকে আপনাকে নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে। তো সব থেকে ভালো উপায় হচ্ছে আধার কার্ড। তো আমরা আধার কার্ডে ক্লিক করে দেবো এবং সেই 12 ডিজিটের আধার নাম্বার, মানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। ভালোভাবে দেখে ফিল আপ করবেন। তারপরে দেখুন বলা রয়েছে এই ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, সাথে সাথেই এই ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনি এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাকে এই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য এখানে আপনার সামনে চলে আসবে। এখানে আপনার ওপরে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া থাকবে, তারই সঙ্গে আপনার লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশনটি কত তারিখে এন্ট্রি হয়েছে, কত তারিখে ফরওয়ার্ড হয়েছে এবং কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে, টোটাল ডেট এখানে আপনার লেখা থাকবে। এবং নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস বলা রয়েছে। এখানে আপনার নাম দেখাবে, মানে যিনি বেনিফিশিয়ারি রয়েছে লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারি তার নাম দেখাবে, বেনিফিশিয়ারি আইডি নাম্বার দেখাবে এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাবে। এবং পেমেন্টের স্ট্যাটাস দেখার জন্য এই কর্নারে দেখুন এই যে তীর চিহ্নটি দেওয়া রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার সামনে এরকম একটি স্ট্যাটাস খুলে যাবে। এখানে দেখুন বলা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট। অবশ্যই আপনার এটি থাকতে হবে। এটি যদি লেখা না থাকে তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। কারণ এখানে দেখুন ভ্যালিডেশন সাকসেস বলা রয়েছে, মানে এই বেনিফিশিয়ারি আমি যার স্ট্যাটাস দেখছি তার কিন্তু সব কিছু ওকে রয়েছে, ওই জন্য বলা রয়েছে ভ্যালিডেশন সাকসেস, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিড রয়েছে। এবং অনেকের কিন্তু এখানে দেখায় ভ্যালিডেশন ইরর। তো সেই ক্ষেত্রে তারা কি করবেন, তো সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এবং দেখুন নিচে বলা রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি বলা রয়েছে। এখানে আপনার অবশ্যই অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে এবং আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে তার ফার্স্টের 2টো সংখ্যা, লাস্টের 3টি সংখ্যা দেখাবে এবং সেই ব্যাংকের আইএফএসসি কোডটি দেখাবে। তো এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। তো অনেক সময় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডিবিটের মাধ্যমে ঢুকিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটি কোন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। এবং তারই ঠিক নিচে দিকে দেখুন বলা রয়েছে মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস। এখানে কোন কোন মাসের পেমেন্ট দেওয়া হয়েছে সেই মাসগুলোর নাম দেওয়া রয়েছে এবং তারই সঙ্গে পেমেন্ট সাকসেস বলে দেওয়া রয়েছে, মানে যেই সব মাসের পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে সেই সব মাসের এখানে পেমেন্ট সাকসেস বলা রয়েছে। এবং এই মাসের মানে সেপ্টেম্বর মাসের দেখুন এখানে বলা রয়েছে সেপ্টেম্বর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস। তো ইতিমধ্যেই কিন্তু আপডেট হয়ে গেছে ওয়েবসাইটে। তো প্রায় এই মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের আপডেট হয়ে গেছে। তো চিন্তার কোনো ব্যাপার নেই, আপনাদের এই মাসের টাকা 5 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং এবার বলি যে যাদের ভ্যালিডেশন ইরর দেখাচ্ছে তারা কি করবেন। তো এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বুঝিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে আপনি যদি ভ্যালিডেশন ইরর দেখায় তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি করবেন এবং ভ্যালিডেশন সাকসেস করবেন। তো সেই ভিডিওটি যদি আপনি এখনো না দেখে থাকেন তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিতে, আপনি সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনেও আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং সবার সুবিধার্থে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।